বাংলাদেশ টেস্ট ক্রিকেটের আজ 25 বছর পূর্তি। তবে এই 25 বছরে 25টি টেস্ট ম্যাচও জিততে পারেনি টিম টাইগার্স। এখন থেকে ঠিক 25 বছর পূর্বে 2000 সালের 27শে জুন বাংলাদেশ দল আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে এবং সেখান থেকে শুরু হয় বাংলাদেশ দলের টেস্টে পদযাত্রা। দেশের মানুষ স্বপ্ন দেখেছিল বাংলাদেশও একটি বড় দলে পরিণত হবে, বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে খেলবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ঠিক 25 বছর পরেও যেন আমরা সেই 25 বছর আগের ক্রিকেটেই পড়ে আছি। 2000 সাল হতে 2025 পর্যন্ত এই 25 বছরে বাংলাদেশ এখন পর্যন্ত 153টি টেস্ট ম্যাচ খেলে এবং এর মধ্যে বাংলাদেশ মাত্র 23টি টেস্ট ম্যাচ জিতেছে, 111টি হেরেছে এবং ড্র করেছে মাত্র 18টি টেস্ট। 10 নভেম্বর 2000 ঢাকায় প্রথম টেস্ট। ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে এবং এই টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে একটি লজ্জাজনক হার পায় বাংলাদেশ। এই টেস্ট ম্যাচে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়ে খুব সহজেই জিতেছিল ভারতীয়রা। প্রথম 4 বছর 2001 হতে 2004 ধারাবাহিক 21 টেস্ট ম্যাচ হারের রেকর্ড করে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তাদের প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশের দুঃসময়ের বন্ধু জিম্বাবুয়ের বিপক্ষে। 2005 সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। সেটি ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং টেস্টে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। 2009 বাংলাদেশের প্রথম দূরবর্তী কোনো সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজকে 2-0 সিরিজ হারিয়ে নতুন স্বপ্ন দেখায় বাংলাদেশ। তাছাড়াও বাংলাদেশ এই 25 বছরে খুব বেশি টেস্ট ম্যাচ না জিততে পারলেও কিছু বড় দলকে হারানোর কৃতিত্ব যদিও গড়তে পেরেছিল। এই যেমন 2017 সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ এবং সেই টেস্ট সিরিজটি 1-1 ড্র করেছিল বাংলাদেশ দল। তাছাড়াও আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার সাথেও মোটামুটি ভালো খেলেছে বাংলাদেশ, তবে এগুলো বলার মতো আসলে কিছুই না। বাংলাদেশ তাদের এই 25 বছরের জার্নিতে খুব বলার মতো কিছু করতে পারেনি, যার কারণে এগুলোকেই টানতে হচ্ছে বাংলাদেশের টেস্টের সেরা সাফল্য হিসেবে। তবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের আসলে সমস্যাটা কোথায়? প্রথমত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনার অভাব। বছরে 8 থেকে 10টি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও কখনোই পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয় না। দ্বিতীয়ত, ঘরোয়া ক্রিকেটে টেস্ট খুব একটা গুরুত্ব না পাওয়া। তৃতীয়ত, খেলোয়াড়দের মধ্যে অনেকটাই ধৈর্যের অভাব। আমাদের দেশের ব্যাটসম্যানরা অনেকটাই ওয়ানডে ম্যাচে টেস্ট ক্রিকেট খেলতে নামে। কখনোই দেখিনি কোনো ব্যাটসম্যান 400 কিংবা 450 বল ফেস করে 100 অথবা 120 রানের কাছাকাছি রান করছে। অলওয়েজ আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে টেস্ট ফরম্যাটে। তাছাড়াও বাংলাদেশের স্পিন নির্ভর পিচগুলোতে বেশি খেলার কারণেও কিন্তু আমাদের প্লেয়াররা দেশের বাইরে গিয়ে তাদের পিচ বুঝতে অনেকটাই সমস্যা হয়, যার কারণে আমরা দেখি অন্যান্য দলগুলো এসে কিন্তু আমাদের দেশে ব্যাটিং এ স্ট্রাগল করে, যার কারণে আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো প্রিপারেশন নিতে পারে না। তাছাড়াও আমরা কিন্তু ইদানিং টাইমে একটা জিনিস লক্ষ্য করতেছি, আমাদের বোলাররাও কিন্তু ফ্ল্যাট পিচে খুবই অকার্যকর হয়ে পড়ছে দিন দিন। বর্তমানে আমাদের পেস অ্যাটাক কিন্তু অন্যান্য অনেক টিমের তুলনায় বেস্ট, তবে ইদানিং আমাদের এই পেস অ্যাটাকও দেখতেছি ফ্ল্যাট উইকেটে খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারতেছে না, যা আমরা ইউএই সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ এবং বিগত সিরিজগুলোতে দেখে আসতেছি। এই কারণে আমার মতে বাংলাদেশের যে পিচগুলো আছে মিরপুর, চট্টগ্রাম অথবা সিলেটের, এগুলাকে স্পিন নির্ভর থেকে সরানো উচিত। পেস অ্যাটাকের জন্য যে ধরনের পিচে খেলা উচিত এই ধরনের ট্র্যাক বানানো উচিত এবং আমাদের ব্যাটসম্যান এবং বোলারদেরকে সেই ধরনের পিচে খেলানোর অভ্যস্ত করা উচিত। তাছাড়াও মিডিয়া, কোচিং স্টাফ এবং অবকাঠামোগত মনোভাব সব মিলিয়ে একটি অসংগঠিত ও ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। সত্যি বলতে বাংলাদেশের ফ্যান্সরা এখন বিরক্ত। আর কত ধৈর্য ধরবে বাংলাদেশ দল? 47 বছর ধরে ক্রিকেট খেলছে এই বাংলাদেশ এবং 25 বছর এই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা। এখনো বাংলাদেশ ক্রিকেট এই ভক্তদের সিঙ্গেল একটা ট্রফি পর্যন্ত দিতে পারে নাই। সত্যি বলতে এখন আর বাংলাদেশ ক্রিকেট টিমের কাছ থেকে খুব একটা আশাও করি না। এই যেমন শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে দুর্দান্ত খেলার পরে আবারও সেই চিরচেনা রূপেই ফিরেছে দ্বিতীয় টেস্টে। কি এক নাজেহাল অবস্থা! অর্থাৎ এই টিমের কাছ থেকে আর কি প্রত্যাশা করা যায়? কোনো কিছুই এখন আর প্রত্যাশা করি না। এবং এই 25 বছর তো গেলই, আগামী 25 বছরেও কিছু করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে।